এখানে যত ভক্ত আপনারা আছেন সবার কাছে আমার বিনীত নিবেদন, সবার কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন আপনারা? সবাই এখনো হননি? দেখুন, একটা কথা বলবো, যারা হননি তাদেরকে বলছি, অবশ্যই সময় নষ্ট করবেন না, সময়টা হেলায় নষ্ট করবেন না। পেয়েছেন সাধের কৃষ্ণ ভজনের জনম, আপনি ভগবানকে দিনে একবার হোক, তিনবার হোক, পাঁচবার হোক ভোগ নিবেদন করছেন, কিন্তু আপনার যদি দীক্ষা না হয়, যদি কৃষ্ণ মন্ত্র গুরুদেব আপনার কর্ণে না দেন, আপনার এই দেহটা শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে আর সব মরে অকারণ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। অর্থাৎ গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন আপনার কোনো সেবা কাজ সে কিন্তু সফল হবে না। তাই অবশ্যই গুরুচরণে দীক্ষা গ্রহণ করুন, গুরুর আদেশ পালন করুন, গুরুর দেওয়া মন্ত্র জপ করুন এবং তারপর ভগবত সেবা করুন। না হলে আপনার সারা জীবনের সেবা যাই করুন না কেন সবই কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে। আর গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন, গুরুদেব যেভাবে বলবে নাম করবেন, জপ করবেন, সন্ধ্যাবেলা সিংহাস ঠাকুরের সম্মুখে বসে যেভাবে আপনার গুরু আপনাকে আদেশ করবে সেগুলো পালন করুন। তাতে আপনার মঙ্গল, আপনার মনুষ্য জন্ম পাওয়া সার্থক হবে। তাই হেলায় সময় নষ্ট করবেন না। কার হাতে কতটুকু সময় আছে জানি না, পেয়েছেন সাধের মানব জনম, গুরুচরণ অতি শীঘ্র আশ্রয় করুন, গুরু কৃপা লাভ করুন। গুরুদেব যে তুলসীর মালা দেবে সেটা পরবেন। আর একটা কথা বলে নি, তুলসী যে কিনা ভক্তি রানী, যে তুলসী পাত্র ভোগের থালায় না দিলে ভগবান সেবা করেন না। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে গোবিন্দ সেই ভোগ নিবে, সেবা করেন না। তাহলে মা আপনি জেনে রাখুন, তুলসী পাতা ছাড়া যেমন ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না, আপনি যখন ভোগ নিবেদন করবেন, আপনি যখন ভগবানকে সেবা দেবেন, আপনি নিজেকে যখন নিবেদন করবেন, করছেন তো নিবেদন, যখন আপনি প্রণাম করছেন তার চরণে, ভগবানের চরণে প্রণাম করা মানে কি? তার চরণে নত হওয়া মানে কি? নিজেকে নিবেদন করা, তার চরণে সঁপে দেওয়া। তা আপনি যখন নিজেকে সঁপে দিচ্ছেন তার চরণে, তখন যদি আপনার অঙ্গে তুলসী না থাকে তাহলে কিন্তু ভগবান আপনাকেই গ্রহণ করবে না। তাই একটা সাধারণ কথা বলি, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনাকে যদি আমার ভালো লাগে, তবেই আপনার দেওয়া ভোগ আমি গ্রহণ করব। কিন্তু আপনাকে যদি আমার পছন্দ না হয় তাহলে আপনি রাজভোগ দিলেও আমি খাবো না। তাই তুলসীর মালা গলায় না থাকলে আপনার হাতে জল একজন সাধুগুরু বৈষ্ণব সেবা করবে না। তাহলে একজন সাধু সে যদি আপনার হাতে জল গ্রহণ না করে, আপনি ভাবছেন কি করে দিনে 5 বার প্রভুকে সেবা দিচ্ছেন, আপনার সেবা ভগবান গ্রহণ করছে? করবে না, কখনো করবে না। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। যদি আপনার মনে হয় দীক্ষা নেওয়ার এখনো 5 দিন দেরি আছে, আপনি গুরুর হাত থেকে তুলসীর মালা তো অবশ্যই পরবেন। তার আগে যদি আপনি মনে করেন আমি আজই রাত্রে গিয়ে তুলসীর মালা পরব, আপনি পড়তে পারেন। হয়তো বলতে পারেন যে তুলসীর মালা পরব, আমি তো নিরামিষ আহার করি না, কি করে পরব? আপনি তুলসীর মালা কণ্ঠে পরিধান করুন, আমি বলছি পড়ুন। একদিন না একদিন এই যে তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে কি হবে মা? যখনই আপনি কোনো ভুল পথে পা বাড়াবেন না, আপনার একবার হলেও মনে হবে ছি ছি, গলায় তুলসীর মালা পরেছি, আমি এমন পাপ কাজটা করব কি করে? এই যে আপনাকে অন্তর থেকে সাড়া দিচ্ছে, এই কিন্তু আপনার ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে একটু একটু করে আপনার একদিন না একদিন দেখবেন ইহজগতের সব কিছু ভুলে গিয়ে আপনার লোভ, লালসা, কামনা, বাসনা পরিত্যাগ হবে। গোবিন্দের কৃপায়, গুরুর কৃপায় একদিন আপনার সমস্ত অচৈতন্য দূরীভূত হয়ে চেতনা প্রকাশ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আগে পরিধান করুন, আগে পড়ুন, ব্যবহার করুন যেটা আপনাকে সহযোগিতা করবে সঠিক পথে নিয়ে যাবার জন্য। হ্যাঁ,
দেখি একবার সবাই মিলে আমরা হাত তুলবো, একবার গাইবো সবাই একসঙ্গে। দেখি হাত তুলুন। কষ্ট হচ্ছে না তো? বাহ, এই তো। কেনই বা হবে? হ্যাঁ, এখানে আমরা বসে আছি আত্মার সুখের জন্য। দেখি হাত তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। কথাগুলো প্রত্যেকটা শব্দ এই কানের ভিতরে প্রবেশ করাতে হবে। কি বলছে? আনন্দ কাননে ভ্রম, সবাই ঘুরতে বলছে। আহা, আনন্দ কাননে ভ্রময় নিবাস। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল। শোনো, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরি লাগাও হয়ে আত্মহারা। ওরে মনে রে, ওরে ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল। হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়, না ডুবলে জানা যাবে না এর মধ্যে কি সুখ কি আনন্দ, তাই তো? দেখুন, এই যে এত সুন্দর একটা আসন, এই যে আপনারা বসে আছেন যে আসনে, এই আসনের অনেক মান আছে। এই যে আসনটা একবার আপনারা অনুভব করুন মা, যে জন 50, 60, 70, 1 লাখ টাকা মাসে রোজগার করে, সেও এই আসনে বসে হরিনাম শুনছে। আর যে ভ্যান চালাচ্ছে, টোটো চালাচ্ছে, যে দিন মজুরি খাচ্ছে, সেও কিন্তু তার পাশে বসে একই আসনে হরিনাম আস্বাদন করছে। তাই গৌর হরি বল। অর্থাৎ ভগবানের স্থানে কারোর কোনো ভেদাভেদ নেই, সকলে সমান। নিতাই গৌর হরি বল। আমরা যখন বাংলাদেশে কীর্তনে যাই, একই আসনে বসে হিন্দু মুসলমানকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা মুসলমান। কত সুন্দর ধুতি, সাদা পাঞ্জাবি পরে আমারই আসনের সামনে বসে কীর্তন আস্বাদন করছে। তারাই আমাকে বলে দেন, মা তুমি এটা করবে, ওটা করবে, সেটা করবে, ভাবা যায়? শাস্ত্রে বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি তুমি সঠিক করতে পারো, তোমার জন্ম যেখানে হোক তাতে কোনো দুঃখ নেই, সে যে কুলেই হোক তাতে কোনো দুঃখ নেই, তোমার কর্ম সঠিক করতে হবে। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাকের মধ্যে পদ্ম ফোটে।
আপনাদের এদিকে আমি অনেক কীর্তন করি, অনেক অনেক আসরে। এক জায়গায় একজন ভক্ত বাবা পদ্ম ফুলের মালা গেঁথে এনেছিলেন, খুব বড় মালা, সে আমি নড়াচড়া করতে পারছি না, এত ভার। তা পদ্ম ফুল ফোটে পাকের মধ্যে, আর গোলাপ কোথায় ফোটে? দেখবেন অনেক যত্ন করে বাবুদের বাগানে ফোটে গোলাপ, তাকে অনেক কষ্ট করে ফোটাতে হয়। একবার গিয়ে দেখবেন এই মন্দিরে এই সিংহাসনে রাধা মাধব আছে, দেখবেন গিয়ে রাধা গোবিন্দের চরণতলে এই যে দুটো ফুল, এর মধ্যে কোন ফুল স্থান পেয়েছে? পদ্ম। গোলাপ কি জায়গা পেয়েছে মা? পায়নি। এবার বলুন, গোলাপকে ফোটাতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু পদ্ম নিজের ক্ষমতায় ফুটে ওঠেনি। তাই গৌর হরিব, নিজের ক্ষমতায় সে ফুটে ওঠে, কিন্তু পদ্ম নিজের ক্ষমতায় নিজের ভজনের জোরে আজ সে পেল গোবিন্দের চরণ, গোলাপ পেল না। হ্যাঁ হরিব। তাই বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কত ভক্ত মুসলমান ভক্তের কথা বলবো মা। সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, হরিদাস ঠাকুর, আরো কত ভক্ত আছে যারা নিজেকে সঁপে দিয়েছেন আমার গৌর চরণে। গৌর হরির রূপে ভুলে গিয়ে সেই ভুবন ভুলানো রূপ দেখে কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট গান আমি গাইব, শুনুন। কি গাইব যদি বলেন? কাজী নজরুল ইসলাম, যিনি মুসলমান কুলে মুসলমান ধর্মের জন্মগ্রহণ করেও আজ দেখুন, ওই যে আগেই বলেছি, যারা ভগবানকে ভালোবাসে তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস, আর কোনো পরিচয় নেই। সে ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নিক, সেটা হলো উচ্চকুল, সেটা হলো পূজ্যকুল। তাই কাজী নজরুল ইসলামের আমি 2 লাইন গাইব। কি বলছে শুনুন। কি বলছে? পথেকে দেখলে, মানে গৌর হরির কথা জিজ্ঞাসা করছে। পথে কি দেখলে তোরা আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। জিজ্ঞাসা করছে, তোমরা কি যেতে দেখেছো আমার গৌর ভগবানকে? পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে শোনো? তার দেখতে কেমন জানো? তোমরা বলতে পারো এই পথে গৌর হরি গেছে কিনা? তার রূপটা কেমন শোনো তাহলে। তার রূপ হচ্ছে নবীন কিশোরী, তার রূপে ভুবন পাগল করে। নবীন সন্ন্যাসী তার রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওমা আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কথাটা বুঝতে পারছেন? আখিরে ঝিনুক মানে চোখ দুটো যেন ঝিনুকের মতো, আর অবিরল মুক্তা ঝরছে মানে ওই যে গৌর হরি কাঁদছে তোমা, তার যে চোখের জলের বিন্দুগুলো পড়ছে, ওই জলের বিন্দুগুলো
আজ কাজী নজরুল ইসলাম বর্ণনা দিচ্ছেন, ওটা জলের ফোঁটা নয়, যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ফিরে ঝিনুক তার অবিরলে মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। হরিবল হরিবল তাই গৌর হরিবল। ওই না পথকে দেখলে যেতে আমার গুরু ভগবানে, পথকে দেখলে যেতে আমার গুরু ওই না পথকে দেখলে যেতে আমার গুরু ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একেবারে বললে হরি যাবে সে ভাব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে। একেবারে বললে হরি যাবে সে ভাব পারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, পথকে দেখলে যেতে আমার গুরু ভগবানে, হরিবল। দেখলে যেতে আমার গুরু দেখো না, পথকে দেখলে যেতে আমার গুরু ভগবানে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ দেখুন লালা বাবাজির কথা মতো বললেন, বাবাজি যদি দীক্ষা না হলে গোবিন্দের দেখা না পাই, তাহলে তুমি আমাকে দীক্ষা দাও। যেই না বলেছে দীক্ষা দাও, বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি বলছে, লালা এত সহজে তো দীক্ষা দেওয়া যাবে না, তারও একটা নির্দিষ্ট সময়ের দরকার। সময় না হলে দীক্ষা পাবে না। হরিবল। তাহলে সেই সময়টা কখন হবে বাবাজি? বাবাজি বললেন, শোনো লালা, যখন সময় হবে আমি নিজে এসে তোমাকে দীক্ষা দিয়ে যাব। কিন্তু লালা এইভাবে তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ খাবে আর এই গোবিন্দ কুণ্ডের পাড়ে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাবে, এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? হবে না লালা, কর্ম করতে হবে তোমায়। এই বৃন্দাবনে গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। পারবে করতে? বলো। যদি কর্ম করতে পারো তবে একদিন না একদিন তার কৃপা হবেই হবে। লালা বলে উঠলেন, বাবাজি তুমি কি কাজ দেবে আমায় বলো, আমি সব কাজ করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে শোনো লালা, তুমি তো মস্ত বড় জমিদার। আজ সেই জমিদারের কাঁধে যদি ভিক্ষার ঝুলি ওঠে, সেটা কি তোমার সহ্য হবে? বাবাজি আমি দুহাত পেতে তোমার কাছে ভিক্ষার ঝুলি চাইছি, আমায় দাও, আমি ভিক্ষায় যাব, দাও বাবাজি। চিন্তা করুন মা, কত বড় ত্যাগ! ইহ জগতের সমস্ত সুখ ত্যাগ করে এত বড় জমিদার হয়ে আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। এমন না হলে কি করে গোবিন্দের ভক্ত হওয়া যায় বা গোবিন্দের কৃপা পাওয়া যায়? আমরা একটুখানি ভগবানকে ডাকি কি না ডাকি, আমরা নিজেদেরকে ভক্ত মনে করি, কিন্তু ভক্তের পরীক্ষাটা কেমন হয় দেখুন, তার জীবনটা কেমন ভাবে যায় দেখুন। বললেন, শোনো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, হরি বল। ওই ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দাঁড়ে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়, মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ পরশান। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা মেগে আনো, দারে দারে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা রাধা নাম করো, দারে দারে ভিক্ষা মেগে
হে রাধা গুণ গাও ভিক্ষা মেনে নাও কৃষ্ণ পদ করো ও লালা, মুখে রাধা নাম করবে, কৃষ্ণ চরণ সার করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। যাও, এটাই হলো তোমার কাজ। তবে একদিন না একদিন তোমায় আমি অবশ্যই দীক্ষা দিয়ে যাব। এখন প্রতিদিন লালা ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা বৃন্দাবনে, সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। হরিব। এখন তার স্ত্রী কাত্যায়নী সন্তানদের নিয়ে বৃন্দাবনে গেছে স্বামীকে দেখবার জন্য। বৃন্দাবনে এসে স্বামীর সেই বেশ দর্শন করে কাত্যায়নী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। আর মনে মনে বলছে, স্বামী, স্বামী গো, হে তোমার কি অবস্থা, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। জানি তাই আস্তে সকল ভক্ত চরণে নিবেদন, কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। তাই আস্তে মা, সবার কাছে নিবেদন, কথা কেউ বলবেন না। হরিনামে কথা বললে অপরাধ হয়। দেখতেই পাচ্ছেন কমিটির ভক্তগণ যাচ্ছে, সবাই কথা না বলে সবার কাছে যাবে। ধীরে ধীরে আপনারা সবাই মিলে গোবিন্দ সেবার জন্য দান করুন। তবে দান করবেন, কৃপণতা করবেন না, ভগবানের জন্য কৃপণতা করবেন না, গোবিন্দ সেবার জন্য উদার মনে দান করুন। হ্যাঁ, ভক্তি ভরে দান করুন, বিশ্বাস ভক্তি নিয়ে দান করুন। তবে এই দান বৃথা হবে না, কথা বলবেন না। যাচ্ছে সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে গোবিন্দ সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য আপনারা প্রাণ ভরে দান করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। তো আমরা লীলায় আসি। কি বলছে কাত্যায়নী? বলছে, স্বামী তুমি ঘরে ফিরে চলো। যার এত সুখ স্বাচ্ছন্দ্য, তার কাঁধে ভিক্ষার ঝুলি। আমি সহ্য করতে পারছি না স্বামী, স্বামী তোমার এই বেশ আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। অমা নারায় আহা, লালা বলে উঠল, দেখো কাত্যায়নী, তুমি আমায় বাধা দিও না, আমি আর ঘরে ফিরবো না। যে জন্য এসেছি আমি তার কাছেই যাব, তাই তুমি আমায় বাধা দিও না। তখন ছোট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, তাহলে বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি থাকবে। বলো বাবা। লালা বলে উঠলেন, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। সেই সময়ে মা, সেই সময়ে সেই লালার পিতা নারায়ণ 25,000 টাকা দিয়ে একটা মন্দির তৈরি করেছিলেন ওই বৃন্দাবনে। তা যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই দর্শন করেছেন লালার সেই মন্দির, এবং যারা যাবেন দর্শন করে আসবেন। আজও আছে সেই লালার মন্দির। সেই আমলে 25,000 টাকা দিয়ে মন্দির তৈরি করেছিলেন। আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করেছেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, এই যে বিগ্রহ, এই বিগ্রহ সেবা দিতেন এক পূজারী। লালা দিতে পারতো না। কেন পারতো না? তার যে দীক্ষা হয়নি মা, সেই জন্য লালা কোনোদিন তাকে সেবা দিতে পারতো না। আর এটাই ছিল লালার দুঃখ, যে আমি কেন নিজে হাতে সেবা দিতে পারি না। প্রতিদিন ঠাকুরের সামনে বসে কাঁদে আর বলে, হে প্রভু, কি অপরাধ করেছি আমি, সব ছেড়ে তোমার কাছে এসেছি, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না, কেন আমার দীক্ষা হচ্ছে না, কি অপরাধ আমার, যে জন্য এসেছি আমি বৃন্দাবনে। বলো প্রভু, আমার সমস্ত অপরাধ দূরীভূত করে তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কেন তোমায় সাজাতে পারছি না, কেন সেবা দিতে পারছি না, বলো প্রভু।
প্রতিদিন বসে বসে কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে। একদিন হমা লালা পূজারীকে বলছে, পূজারী আমি তো প্রতিদিন ভিক্ষায় যাই, আজ আর ভিক্ষায় যাব না, আমার ভালো লাগছে না, আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। পূজারী বলছে বেশ। লালা কিন্তু সেদিন আর ভিক্ষায় যায়নি মা। পূজারীর কাছ থেকে বিদায় নিয়ে এবার ভজন করতে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে বসে বসে ভজন গাইছে আর বলছে, দয়াময় যতদিন তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। কি অপরাধ আমার, কি অপরাধ করেছি আমি, কেন তুমি এমন পরীক্ষা নিচ্ছ বলো, বলো দয়াময় পরীক্ষা কেন নিচ্ছ তুমি? যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে যাব না। কঠিন মনের ভিতরে সাধনা নিয়ে বসে বসে ভজন করছে লালা, আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে একটা পাত্রে করে প্রসাদ নিয়ে যখন মন্দিরের পূজারী এক পা দুপা করে ঘর থেকে বাহির হয়েছে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর ঝড় বৃষ্টি দেখে সেই পূজারী আর যেতে পারল না মা। ভোগের থালাটা, প্রসাদের থালাটা রেখে ভিতরে চলে গেল। ঠিক সেই সময় সবই গোবিন্দের লীলা। ভক্ত যদি কাঁদে ভগবান সইতে পারে না, তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য, তার দুঃখ মোচন করার জন্য বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দ আজ পূজারীর রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে ঝড় বৃষ্টি মাথায় বয়ে যাচ্ছে, ভিজতে ভিজতে যাচ্ছে গুহার মধ্যে। কারণ ভক্ত বসে আছে আমার জন্য, তাই যাচ্ছে এক পা দু পা করে। আর সেই ভজন, ভক্তের মুখের গাওয়া সেই ভজন তিনি শুনতে শুনতে যাচ্ছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি গিরিধারি বল, গোবর্ধন ধারি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধারা মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধানা তুমি রাধানাথ জগতেরি নাথ। তুমি রাধানা জগতের তুমি রাধানাথ জগতেরি নাথ। গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ হরি বল গাই
হরি বল বলো রাধার মনোহরে হরি হরি বল। জনিতা আপন মনে ভজন করছে মা, আর ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে এসে দাঁড়িয়েছে। লালা লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি, না প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু চিনতে পারেনি মা, প্রসাদ বদনে দিয়েছে, সেবা হলো প্রসাদ। ভগবান আবার থালাটা নিয়ে চলে গেলেন। হরিবল। এদিকে সেই যে প্রচণ্ড দুর্যোগ, ঝড় বৃষ্টি বন্ধ হলো, মন্দিরের যে প্রকৃত পূজারী সে মনে মনে চিন্তা করছে, তাই তো বৃষ্টি থেমে গেছে, যাই লালাকে একটু প্রসাদ দিয়ে আসি। হঠাৎ দেখছে যে থালায় প্রসাদ ছিল সে প্রসাদ আর নেই। চিন্তা করছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। তাতে কি আছে, মন্দিরে তো এখনো প্রসাদ আছে, তার থেকে না হয় একটু দিয়ে আসি। এই ভেবে একটা পাত্রে প্রসাদ নিয়ে এবার যে প্রকৃত পূজারী সে গুহার মধ্যে যাচ্ছে, ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই নাও ধরো। লালা বলছে, প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়েছো? হ্যাঁ। কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ খেলাম। আমি এসেছি? আমি তো আসিনি লালা। তুমি আসনি? না আমি তো আসিনি, এই তো এলাম। কি বলছো তুমি? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। আমাকে বললো আমি পূজারী, তুমি প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম। লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। লালা, আমি তো আসিনি, তবে কে এলো? পূজারী বলছে, লালা, তাকে কাছে পেয়েও চিনতে পারোনি লালা। এ তুমি কি করলে লালা? তোমাকে দেখা দিল, তবু তুমি তার দেখা পেলে না। লালা বলছে, পূজারী তুমি কার কথা বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে, একটিবার বুঝিয়ে বলো। পূজারী বলছে, লালা, মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে নয়। যা করে করার তিনি, সবার অন্তরে সে যে নয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না না, আমার বলার কিছু না। বলতে বলতে চলে যাচ্ছে পূজারী, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। গুহা থেকে ছুটতে ছুটতে লালা বাইরে এসে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি
প্রভু তুমি আমার সামনে এসে কেন আবার তুমি চলে গেলে? কেন তুমি দেখা দিলে না? কি অপরাধ করেছি আমি? বলো না মরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলনা? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। কি পাই তুমি একবার করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। এই কি পাই করুণা অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? ছুটতে ছুটতে মন্দির থেকে বেরিয়ে যে বাবাজির কাছে দীক্ষা চেয়েছিল, দীক্ষা এখনো পাইনি, সেই বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, আজ তোমায় বলতে হবে বাবাজি, তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? আমি যে তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি বাবাজি। তুমি বলো কি অপরাধ করেছি, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? একটিবার বলো। বাবাজি বলছে, শোনো লালা, তোমার এখনো দীক্ষা পাওয়ার সময় হয়নি, ফিরে যাও। সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। না, আজ আমি তোমার চরণ ছেড়ে যাব না। আজ তোমাকে বলতে হবে কি অপরাধ আমার। যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, তবে শোনো, তোমাকে বলেছিলাম সবার বাড়িতে ভিক্ষা করবে, সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব আছে। ও কি জন্য? জমিদারির কারণে। তোমার কি সেই জমিদারি আছে? না। আচ্ছা লালা, তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ থাকবে কেন? নিতাই গৌর হরি বল হরি। বলো লালা, যখন সেই জমিদারি নেই তাহলে বিবাদ থাকবে কেন? যত সময় দ্বন্দ্ব থাকবে, হিংসা থাকবে, তত সময় কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। জেনে রাখুন সবাই আপনারা, লীলা শ্রবণ করতে হয় এই কারণে। লীলা শুনলে কি হয়? আমরা যে সবাই অজ্ঞান হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, জ্ঞান শূন্য হয়ে ডুবে আছি, সেই জ্ঞানের প্রকাশ হয়, চৈতন্য হয়। মায়েরা একটু মন দিবেন, কথা নয়, শান্ত হয়ে শুনুন। যদি কারোর মনে হিংসা থাকে কারোর প্রতি, আপনি মনে করছেন আমার অনেক টাকা আছে, আমি বাড়িতে নামযজ্ঞ দেব, আমি হরিবাসর দেব, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, আমি কারোর বাড়িতে ভিক্ষা করব না, ভগবান আপনার সেবা নেবে না, সবই আপনার বৃথা। কেন বলুন?
যত সময় আপনি ভিক্ষা না করবেন, এবং যার সঙ্গে আপনার বিবাদ আছে, মনে করুন থাকে তো একজনের সঙ্গে একজনের শত্রুতা থাকে, একটু দ্বন্দ্ব থাকে, অনেক সময় দেখা যায় মুখ দেখা দেখি থাকে না, তাই না? কিন্তু আপনার বাড়িতে যখন আপনি এই বৈষ্ণব সেবা বা গোবিন্দ সেবা দেবেন, তখন কিন্তু আপনাকে যে আপনার শত্রু অর্থাৎ যার সঙ্গে আপনার দ্বন্দ্ব, আপনাকে তার বাড়িতে গিয়ে মাথা নত করে গলবস্ত্র হয়ে আপনাকে ভিক্ষা করতে হবে এবং তাকে নিমন্ত্রণ করে বাড়িতে তার সেবা দিতে হবে। এই সরলতা, এই বিশ্বাস, এই ভক্তি যদি আপনার মধ্যে না থাকে, আপনি লাখ লাখ টাকা খরচ করলেও সব বৃথা হয়ে যাবে। আজকাল দেখবেন হরিবাসর হয়, সেটাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এটাও কিন্তু হিংসা করে হয়। কেমন হিংসা বাবা? একই গ্রামের মধ্যে একটা হরিবাসর হতো, এখন হিংসা হতে হতে একই গ্রামে 3টে হরিবাসর হচ্ছে। কেন? দ্বন্দ্ব ঝগড়া বেঁধে গেছে, তাই ভাগাভাগি হয়ে গেছে। হরিবল। এখন আমাদেরও তার মধ্যে জ্বালা বেঁধে যায়। এখন একজন কমিটির ভক্তরা যদি বলে, দিদি আপনাকে আমাদের এখানে গান করতে হবে, বেশ যাব। পাশে সেই গ্রামের আর এক কমিটি যদি বলে, দিদি আমাদের এখানে গাইতে হবে, বেশ যাব। তখন তারা ফোন করবে, দেখুন দিদি আপনাকে আমরা নিয়ে আসছি, আপনি কিন্তু ওই হরিবাসরে যাবেন না। হরিবল হরিবল। কত জ্বালা দেখুন। কিন্তু আমরা তো প্রভুর নাম গাই, ভগবানের নাম করি, আমাদেরকে তো আর এই শত্রুতার মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, যেখানে এই ধরনের হিংসা দ্বন্দ্ব চলবে সেখানে তো আমরা থাকতে পারবো না। তাই গৌর হরিবল। আপনি ডাকলেও আমি যাব, পাশের বাড়ির কেউ ডাকলেও আমি সেখানে যাব, না হলে তো ভগবানকে নিয়ে আমাদেরও দ্বন্দ্ব চলবে মা। হ্যাঁ, ভগবান তো কখনো এমনভাবে কারোর কাছে হরিনাম দান করেনি। হ্যাঁ, তাই আজ কেউ যদি 5,000 টাকা 5 লাখ টাকা খরচ করে হরিবাসরে, আর এক কমিটি মনে মনে ভাবে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমরা 10 লাখ টাকা খরচ করব। ওদেরকে দেখিয়ে দেব যে ওদের থেকে আমরা অনেক কিছু আয়োজন করেছি। হরিবল। লাভ কি হবে? আপনি 10 লাখ টাকা খরচ করলেন কাদের দেখানোর জন্য? ওই পাড়ার লোক দেখবে, মানে মনে করুন উত্তর পাড়া দক্ষিণ পাড়া। এখন এরা ভাবছে আমি দক্ষিণ পাড়াকে দেখিয়ে দেব আমরা 5 লাখ টাকা খরচ করে, আর একজন ভাবছে আমরা দেখিয়ে দেব আমরা 10 লাখ টাকা খরচ করেছি। তাহলে দেখানো হলো কাদের? মানুষকে দেখানো হলো। আপনার ওই সেবা কিন্তু ভগবানের লাগলো না। তাই আপনার যেটুকু আছে, যতটুকু আছে, 100 টাকা আছে তো আপনি সেই 100 টাকায় সেবা দিন। কাউকে দেখানোর জন্য ভগবানকে ডেকে লাভ নেই। লোক দেখানো ভজন, লোক দেখানো ভক্তির কোনো প্রয়োজন নেই, বৃথা, সবই বৃথা, কোনো লাভ হবে না। সহজ সরল সুবুদ্ধি দিয়ে যদি ভক্তি ভরে কেউ ভগবানকে ভালোবাসে, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যাদের শিক্ষা ছিল না, যাদের জ্ঞান ছিল না, যাদের মধ্যে ছিল শুধুমাত্র গোবিন্দের প্রতি ভক্তি, গোবিন্দকে তারা নিজের করে ভালোবাসতো, এটাই ছিল তাদের মধ্যে, আর কিছু ছিল না। না ছিল পাণ্ডিত্য, কিছুই ছিল না মা। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা গোবিন্দকে নিজের করে ভালোবাসতো। আর ভগবান কৃষ্ণ তেমন এই আলাভোলা গোয়ালিনীর জন্য তিনিও নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। হরিবল হরিবল। তাই একমাত্র ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায়, অর্থ দিয়ে তাকে পাওয়া যায় না মা। এটা জেনে রাখুন, বারবার বলবো, অর্থ দিয়ে কখনো তাকে পাওয়া যায় না। তিনি ভগবানের উপরে আরো একজন আছে, সে হচ্ছে ভক্তি। যার কাছে তিনি বশ, তার কাছে কৃপা আছে, আর ভক্তের কাছে আছে ভক্তি। ভগবান কৃপা করতে পারেন, আর ভক্ত পারে ভক্তি রজ্জু দিয়ে ভগবানকে বাঁধে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই দেখুন, আজ এক ভক্তের কথা একটু বলবো মা, শুনুন। ছোট্ট 12 বছরের ছেলে,
যার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন যে কিনা ভগবানের দেখা পেয়েছিল তার পিতা পায়নি। তার প্রমাণটা ছোট করে একটু বলি, শোনো। মাগো, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন যখন 12 বছর বয়স, এই যে কথাটা আমি বলবো, যে দৃষ্টান্তটা দেব, একটু সকলে মনোযোগ দেবেন। এখন মুকুন্দ দাস আগেকার সময় তিনি মস্ত বড় কবিরাজ ছিলেন, মানে তিনি তার যে কোনো ঔষধ কাউকে দিলে তার রোগ ভালো হয়ে যেত। এখন মুকুন্দ দাস এত ভালো কবিরাজি করতেন, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার ডাক পড়তো। কিন্তু ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, তাকে সেবা দিতে হবে, আর তার ছেলে যার নাম রঘুনন্দন। কিন্তু গ্রামে একজন অসুস্থ হয়েছে, মুকুন্দ দাসকে সেখানে যেতে হবে। সেই সময় ঘরে গোপীনাথের সেবা, মুকুন্দ দাস পড়ে গেছে চিন্তায়। দুই দিকেই আমার যেতে হবে, একদিকে আমার ঘরে গোপীনাথের সেবা, সেটারও সময় পার হয়ে যাচ্ছে, আর একদিকে একজন অসুস্থ গ্রামে, সেখানেও আমাকে যেতে হবে। আমি কোন দিকে যাব? তখন সেই 12 বছরের ছেলে রঘুনন্দন সে বাবাকে বলছে, বাবা তুমি এত ভেবো না, শোনো, যেজন অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় সেবাটা আমি দিয়ে দেব। হরি বল। এখন মুকুন্দ দাস বলছে, ওরে বাবা, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? কি গো মা, সেবা দিতে গেলে তো অনেক নিয়ম আছে না, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, অনেক নিয়ম আছে। তুই তো শিশু, এত তো বুঝিস না বাবা, তোর হাতে আমি দায়িত্ব দেব কেমন করে? তখন ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তুমি অত ভাবছো কেন? তোমার মতো হয়তো অত নিয়ম আমি জানি না, অত মন্ত্র আমি জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, ভগবানকে কেউ যদি ভক্তি ভরে খাওয়ায়, সে যেমনই দিক না কেন, ভগবান তো তাতেই সন্তুষ্ট। ঠিকই বলেছিস রে। হ্যাঁ রে, শোন, এই রঘুনন্দন, তুই একটা কাজ কর, আজকে তুই ভোগটা লাগিয়ে দিবি আর আমার জন্য প্রসাদ রাখবি, কেমন? আর আমি চললাম গ্রামের কাজে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। ছোট্ট ছেলে ভোগ নিবেদন করবে বলে রন্ধনশালায় গিয়ে কোনো রকমে রান্না করেছে। মা জীবনে কখনো রান্না করেনি, ভাবুন। রান্না করেছে, দেখছি সব কিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। যা যা ছিল নানাবিধ ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না করছে, আর বলছে, এই যে ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আজ আমি তোমার জন্য রান্না করছি, জানি না কেমন হবে, যদিও বা খারাপ হয় একটু কষ্ট করে খেয়ে নেবে। রান্না করেছে মা, রান্না করে এবার প্রসাদের ভোগের থালাটা নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে এবার প্রভুর সম্মুখে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, জানো আজ কিন্তু বাবা ঘরে নেই, আজ আমি রান্না করেছি তোমার জন্য, শিগগিরই এসো, এসে খেয়ে নাও। ডাকছে, ভগবান আসছে না মা। ভাবুন, আপনারাও তো সেবা দেন, ভগবানকে বাড়িতে দেন তো, আসে ভগবান, তারও আসছে না, সেও ডাকছে, আসছে না। আর ছোট্ট ছেলে তো মা, সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও আমার বাবার সন্তান, সে কিন্তু জানে না যে ওটা ভগবান, সে কিন্তু একভাবে ডেকে যাচ্ছে, ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে থেকো না, আজ বাবা ঘরে নেই, তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও তো, জানো আমি রান্না করেছি তোমার জন্য, শিগগিরই এসো। তাও আসছে না মা। কি হলো, আসছে না কেন? এত করে ডাকছি, তুমি বেশ তো দাঁড়িয়ে আছো, কি মনে করেছো তুমি বাবা ঘরে নেই বলে আসবে না? শোনো গোপীনাথ, ভালো চাও তো চলে এসো, না হলে না আমি না খেলে বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি যদি পারো চলে এসো, তা না হলে ছুটে গিয়ে বাইরে থেকে একটা লাঠি জোগাড় করেছি, একটা লাঠি জোগাড় করে মন্দিরে ঢুকেছি। বলছে, শোনো, দেখো
দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? যদি ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। চোখের সামনে লাঠি ধরেছে মা, ভগবানের সামনে যখন লাঠি ধরেছে ভক্ত, এমন ভক্তি দেখলে সে কি আর থাকতে পারবে দূরে? বসে বসে প্রভু আমার নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে ভক্ত কত ভালোবাসলে লাঠি নিয়ে এসে শাসন করা যায়। এতদিন এই ঘরে আছি কিন্তু কোনোদিন এমন করে আমাকে কেউ ভয় দেখায়নি। আর ডাকতে হবে না, বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে বসে আছে। রঘুনন্দন বলছে, দেখেছ যেই লাঠির ভয় দেখিয়েছে আর সেই ভয়ে ভয়ে চলে এসেছে। খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, আজ আমি রান্না করেছি তোমার জন্য। যদি ভালো না হয় কষ্ট করে খাও, কালকে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। মুখে দিয়েছে, যেই না মুখে দিয়েছে মা, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভগবান মনে মনে বলছে, তুমি জানো না ভক্ত, কোনো ভক্ত যদি আমার জন্য ভালোবেসে রান্না করে, সে রান্না খারাপ হবে কেমন করে? সে যে আমার কাছে অমৃত, আমি যে অমৃত সেবা করছি, আমি তোমাকে বোঝাবো কেমন করে গোপীনাথ? আহা রঘুনন্দন, আমি তোমায় বোঝাতে পারবো না যে আজকের এই রান্না কত সুস্বাদু, কত স্বাদ। খুব ভালো হয়েছে, তাই বুঝি? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। খাচ্ছি। খেতে খেতে ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর সবার কথা ভুলে গিয়ে মনের সুখে খাচ্ছে। খেতে খেতে সবই প্রায় শেষ, অবশেষে যেটুকু ছিল নিজের মুখে দিতে যাবে, শেষ যেটুকু অবশিষ্ট ছিল, যেই খেতে যাবে পাশে দাঁড়িয়ে রঘুনন্দন দেখছি সর্বনাশ, সবই যদি খেয়ে নেবে, এখনো বাবা খায়নি, আমি খাইনি, আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ উঠে যাও, ওঠো, এক্ষুনি উঠে যাও। এ কি, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, আগে তো আসছিলে না, যাও বা এলে তাই বলে সব খেয়ে নেবে, আমাদের জন্য রাখবে না? এখনো আমি খাইনি, বাবা খাইনি, আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলে উঠলেন, জানো আজ না কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, এই দেখো আমার হাতে যেটুকু আছে, ও রঘুনন্দন, এটা তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও, কেমন? বেশ। ভগবান আবার বিগ্রহে মিলিত হলো। প্রসাদ তো বেশি ছিল না মা, যেটুকু ছিল রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। আর এদিকে যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ঢুকেছে। ও রঘুনন্দন, বলো বাবা। কিরে, ঠিকঠাক গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, যাক আমাকে বাঁচালি, যাক বাবা। শোন, আমাকে একটু প্রসাদ দে, সারাদিন এত পরিশ্রম হয়েছে, আমার খুব খিদে পেয়েছে, দে একটু প্রসাদ দে। জানো বাবা, আজকে না আর প্রসাদ নেই। সে কি, কেন? কোনো ভক্ত এসেছিল নাকি? না না, কেউ আসেনি, ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, তাই আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে চিন্তা করছে মুকুন্দ, এটা কি করে সম্ভব? এতদিন আমি তার সেবা দিচ্ছি, দেখা পাইনি, কোনোদিন সে খায়নি, আর আজ আমি নেই, আজই আমার ছেলে তাকে দেখা দিল। না না, সে কি করে দেখা দেবে? সে তো পাথরের বিগ্রহ। না না না, এটা হতে পারে না। দেখুন মা, যার যেমন ভাব তার তেমন লাভ।
তাই তো? আমরা জানি ওটা বিগ্রহ, ওটা পাথরের বিগ্রহ, আমরা জানি ওটা চিত্রপট, কিন্তু তার মধ্যেও যে স্বয়ং প্রাণ আছে সেটা কিন্তু আমরা ভেবে উঠতে পারি না। কি হলো? মনের সন্দেহ মনে থেকে গেল। ঠিক তার পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য বলছি, রঘুনন্দন তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, তা এক কাজ কর, আজ আর তোকে সেবা দিতে মানে রান্না করে ভোগ দিতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, তুই আজকে একটু নাড়ুটা ভোগ দিয়ে দিবি। আর আমি চললাম গ্রামে, গ্রামে যে জন অসুস্থ তার কাছে যেতে হবে, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে? মন্দিরের পিছনে গিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে, ছেলেকে হাতে নাতে ধরবে বলে চিন্তা করছে, আজ আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে যাবে আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে চললেন 12 বছরের ছেলে রঘুনন্দন। মন্দিরে গিয়ে ডাকছে, ও গোপীনা, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আর কিন্তু ডাকবো না, শিগগিরই চলে এসো। এক ডাকে ভগবান সাড়া দিলেন, ভক্ত আর ডাকতে হবে না। কারোর ডাক শুদ্ধ ডাক, যে ডাকের মধ্যে শুধু আছে ভক্তি ভালোবাসা, যার মধ্যে লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, যে কিনা আমাকে প্রকৃতভাবে ডাকতে পারে। আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছায়, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি ভক্তকে ভুলি না। তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। পাতা আসনে বসে জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? নাড়ু তো আমার খুব প্রিয়, আমার বাবা করেছে, তুমি নাকি ভালোবাসো, খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। যেই না মুখে দিয়েছে, মনে মনে ভাবছে বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে। আর এদিকে পাশে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব খেয়ে নেবে, আমি তা হতে দেব না। আজ তুমিও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছি, তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়েছি। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর বাকি যে এঁঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। কেন মা? ভালো লেগেছে তো নিজের, তাই নিজের ভালো লেগেছে বলে অর্ধেকটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ খেয়ে দেখো, কত সুস্বাদু, কত স্বাদ আমার বাবা করেছে। গোপীনাথ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ভাবছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমায় যে তোমার মুখের এঁঠো নাড়ু তুমি আমার কাছে আমার মুখে দিতে তোমার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না। কত ভালোবাসলে নিজের মুখের এঁঠো খাওয়ানো যায়। ভগবান কাঁদছে দেখে রঘুনন্দন বলছে, তুমি কাঁদছো কেন গোপীনাথ? আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই? আসলে কি জানো, আমার ভালো লেগেছে তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। গোপীনাথ বলছে, জানো ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আসল কথাটা বললেন না মা, ঘুরিয়ে বললেন। বলছে, ভক্ত আমি এই জন্য কাঁদছি, তুমি যদি তোমার এঁঠো নাড়ু খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদী নাড়ুটা তোমায় খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। দুজনের কথা শুনে মুকুন্দ দাস চিন্তা করছে, কে কার কণ্ঠ শোনা যায়? আমার সন্তান ভোগ নিবেদন করতে গেছে, কিন্তু আরো একজনের গলা শোনা যাচ্ছে, তবে কে সে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। যেই না দরজা খুলেছে, দেখছে কি তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে নিয়ে
বিগ্রে মিলিত হলেন। তাই গৌর হরি বল। যার হাতে ছিল বাঁশি আজ তার হাতে অর্ধ নাড়ু দেখে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরি রঘুনন্দন, যাকে আমি এতদিন বিগ্র ভেবেছি আজ তুই তাকে নিজের জন ভেবেছিস, তাই তুই তার দেখা পেলি, আমি পেলাম না বাবা। তোর মতো সন্তানকে কাছে পেয়ে আমার এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করব। আয় বাবা, আমার কাছে আয়। তাই মাগো, ভক্ত সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিজের তাপিত হৃদয় শীতল করলেন। তাই শাস্ত্রী বললেন, ভগবানকে ডাকতে গেলে ধন ঐশ্বর্য লাগে না, ভক্তি ভরে তোমার যা আছে সেটা দিয়েই তুমি সেবা দিতে পারো। আজ লালা চললেন জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে। সেখানে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। যেই না ভিক্ষাং দেহি কথাটা বলেছে, দাড়ি কিন্তু লালাকে দেখে চিনতে পেরেছে যে এই সেই জমিদার লালা, কাঁধে ভিক্ষার ঝুলি। কোনো কথা না বলে অনেক দামি দামি রত্ন এনে যেই না লালার ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলছে, দেখো ও দাড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যে তোমাদের জমিদার তাকে একবার আসতে বলো, আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাব, একটি বার তাকে আসতে বলো। যেই না মা দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে ডাকলেন, বাবু আপনি চলুন, আপনার দ্বারে আপনার চিরশত্রু দাঁড়িয়ে আছে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে। কি বললে? আমার চিরশত্রু? হ্যাঁ। নাম কি তার? লালা। লালা? হ্যাঁ, সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দ্বারে দাঁড়িয়ে আছে, একবার আপনি চলুন। জগৎ শেঠ বলছে, বেশ, আমাকে নিয়ে চলো। দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে মা, জগৎ শেঠ কি দেখছে যে এতদিনের শত্রু, তার কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে হাত পেতে ভিক্ষা চাইছে। তখন জগৎ শেঠ বলছে, দাঁড়াও, তুমি আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে, এটাই কি তোমার আসল রূপ, নাকি কোনো ছলনার আশ্রয় নিয়ে এসেছো আমার দ্বারে? তখন লালা বলে উঠলেন, বন্ধু, আজ আমি কোনো ছলনা করে আসিনি। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বন্ধু গো,
সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি চাল লালার ঝোলার মধ্যে দিয়ে দিলেন। আর যেই না তন্ডুল পেয়েছে মা, এতদিন তো এই অপেক্ষায় ছিল, যেই না পেয়েছে আনন্দ আর ধরছে না, কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবাজি বাবাজি এই দেখো আমি এসেছি, আমি পেরেছি, আমি ভিক্ষা করতে পেরেছি বাবাজি। বাবাজি বলছে দেখছি তো তুমি ভিক্ষা করতে পেরেছো, কিন্তু লালা তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি জগৎ শেঠ তুমি? হ্যাঁ। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বলে উঠলে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুলে দিয়ে আমি মনে মনে ভাবলাম যে তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুলে দিয়ে আমি সব ত্যাগ করি তোমার পিছন পিছনে ছুটে এসেছি। বন্ধু আমাকে তুমি গ্রহণ করো, বন্ধু গ্রহণ করো। করজোড়ে বাবাজিকে বলছে, বাবাজি এই সেই বন্ধু যার দ্বারে ভিক্ষা করেছি আমি, সর্বস্ব পরিত্যাগ করে এসেছি, তুমি গ্রহণ করো বাবাজি। দুইজনকে একসঙ্গে বাবাজি দীক্ষা দিলেন মা। এবার দীক্ষা হলো, দীক্ষা পাওয়ার পর মনের বাসনা বেড়ে গেল, হে প্রভু তোমার দেখা যদি আমি না পাই, এই প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যাচ্ছি, যমুনায় প্রাণ বিসর্জন করবে। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় আমাকে সঙ্গে নাও, আমি তোমারই সঙ্গে একসঙ্গে যমুনার জলে প্রাণ বিসর্জন করব। দুই বন্ধু একসঙ্গে যাচ্ছে যমুনার ঘাটে। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আর তিনি দূরে থাকতে পারলেন না, তাই তাদেরকে দেখা দেবার জন্য যমুনার তীরে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিমে তিনি দাঁড়ালেন আর ডেকে উঠলেন, লালা লালা একবার পিছন ফিরে তাকাও। যেই না লালা পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে মনির আনন্দে ছুটতে ছুটতে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে, দয়াময় এই তো পেয়েছি, তোমার দেখা পেয়েছি প্রভু, দেখা পেয়েছি, তুমি আমায় কৃপা করেছো প্রভু, কথা দাও তোমার চরণে আমায় ঠাঁই দেবে। লালা শান্ত হও প্রভু গো, এলেই যখন তবে একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও আর আমার হৃদয় মন্দিরে এসো প্রভু। জগৎ শেঠ আর লালা দুজনে ভগবানের সম্মুখে দাঁড়ালেন আর দুটি বাহু প্রসার করে ডাকছে, এসো দয়াময় মম অন্তর মন্দিরে, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব। মায়েরা উলধ্বনি হৃদয় গৌর হরে বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো, জনিতা জয় গৌর।